হ্যালো, আসসালামু আলাইকুম বিয়াস। আজকে 27শে জুলাই, রোজ শনিবার। আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও। আমি এখন আছি বর্তমানে সদরঘাটে, পোটাঘাটে, যেখান থেকে বগা পোটাঘাটের নৌযানগুলো ছেড়ে যায় আপনাদেরকে আজকে জানিয়ে দেবো। ঢাকা থেকে বিভিন্ন রুটে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে কী কী নৌযানগুলো ছেড়ে যাবে তার একটা আপডেট দিয়ে দেবো। আর আপনাদের প্রতিটা নৌযান আজকে ঢাকা থেকে সম্ভবত 5টা বাজে ছেড়ে যাবে, যেহেতু সরকার নির্ধারিত কার্ফু টাইম বিকাল 5টা পর্যন্ত শিথিল করা হয়েছে। হয়তো 5টার ভিতরেই সকল নৌযানগুলো ছেড়ে যাবে। আপনারা যারা যাবেন আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং নির্দিষ্ট সময়ের আগে, মানে 5টার আগে আপনারা সদরঘাট উপস্থিত থাকবেন, তাহলে আপনারা আপনাদের নৌযানগুলো পেয়ে যাবেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছি আজকে কাজল সাত আছে, ঢাকা থেকে বগা পোটাঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সম্ভবত টাইম 5টায় বলছেন, তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তারা 5টা টাইম দিয়েছে। আপনারা 5টার আগে চলে আসবেন এবং গতকাল তো নৌযান দিয়ে থাকবে। আজকে ঢাকার উদ্দেশ্যে নৌযানটা ছেড়ে যাবে, ঢাকা থেকে কাজল রাত ছেড়ে যাবে। আপনার সামনে দেখে আসি আপনার নৌযানগুলো আছে। এখানে দেখতে পাচ্ছি আজকে সুন্দরবন 12 আছে, বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাবে, কিন্তু বরিশালে নির্দিষ্ট কোনো নৌযান আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে না। আর এই কুয়াকাটা একদেশে গতকালকে পোটাখালী থেকে আজকে ঢাকায় আসছে। সুন্দরবন 12 ঝালকাঠি বরিশাল ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর যারা বরিশাল যাবেন তারা সুন্দরবন 12 তো দেখতে পারেন। আর যদি বরিশালে কোনো নৌযান ছেড়ে থাকে যে থাকে, তাহলে আর পরে হয়তো ঘাট প্লাস আসবে, কিন্তু নির্দিষ্ট টাইম বিকাল 5টার ভিতরে দেওয়া হয়েছে। তারা 5টার ভিতরে হয়তো ছেড়ে যাবে। যারা যাবেন তারা 5টার আগে সদরঘাটে উপস্থিত থাকবেন, তাহলে আপনাদের নৌযানগুলো পেয়ে যাবেন। সুন্দরবন 12কে দেখতে পাচ্ছি ঢাকা বরিশাল ঝালকাঠি উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজকে যদি গতকালকে যদি কোনো নৌযান গিয়ে থাকে ঝালকাঠির উদ্দেশ্যে, তাহলে আজকে ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ঢাকা থেকে সুন্দরবন 12 যাবে। আর এছাড়া বরিশালে কোনো নৌযান নেই। তার পাশাপাশি আমরা আজকে দেখছি বরগুনার উদ্দেশ্যে আছে আপনার অথই এক, ঢাকা থেকে বিকাল 5টা বাজে ছেড়ে যাবে অথই এক বরগুনার উদ্দেশ্যে। গতকাল ঘোষার থেকে ছেড়ে আজকে ঘোষার থেকে ঢাকা আসছে, আজকে ঢাকা থেকে আপনার বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর এদিকে আপনার অ্যাডভান্সার 9কে দেখতে পাচ্ছি, গতকালকে বরিশাল থেকে ছেড়ে আজকে ঢাকায় আসছে, কিন্তু ঢাকা থেকে বরিশাল এখন নৌযান ঘাট প্লেসে আসেনি। তাছাড়া আমরা সোলামুলাদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আজকে মানিক পাস আছে, দেখতে পাচ্ছেন ঢাকা সোলামুলাদের উদ্দেশ্যে মানিক পাস। ঢাকা থেকে সম্ভবত 5টার মধ্যে ছেড়ে যাবে, 5টা। আপনারা যারা যাবেন তারা 5টার আগে ঘাটে আসবেন। আর যদি গতকাল কোনো নৌযান ছেড়ে থাকে, তো আজকে ঢাকা বরিশাল মুলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। আর এদিকে দেখতে পাচ্ছি রাজংশ 8 16 হিজলা ভাড়াচার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তাদের টাইম বলে দিয়েছে 6টা নাও হতে পারে, তার আগেও ছেড়ে যেতে পারে, যেহেতু কার্ফু টাইম বিকাল 5টা পর্যন্ত দেওয়া আছে। আর গতকালকে যদি কোনো নৌযান ছেড়ে থাকে 16 হিজলা ভাষান্তর উদ্দেশ্যে যেয়ে থাকে, তাহলে আজকে 16 বাজলে ভাষান্তর হিজলা থেকে ছেড়ে আসবে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে। আর এদিকে দেখতে পাচ্ছি আজকে তরপশন বেতের উদ্দেশ্যে আছে তারশিপ 3, ঢাকা থেকে তরপশন বেতের উদ্দেশ্যে তারশিপ 3 যাবে। সারা টাইম বিকাল 5টা বাজে বলে দেওয়া হয়েছে। প্রতিদিন বলতে যতদিন কার্ফু দেওয়া থাকবে বিকাল 5টা পর্যন্ত দেওয়া থাকবে, শীত থাকবে, ততদিন পর্যন্ত আপনার বিকাল সদরঘাট থেকে 5টা বাজে ছেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনারা যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সদরঘাটে উপস্থিত থাকবেন, তারা নৌযানগুলো পেয়ে যাবেন। তারশিপ 3 আজকে মোহনপুর তারশিপ 3 যাবে আজকে ঢাকা তরফন বেতের উদ্দেশ্যে। তার পাশাপাশি আছে তারশিপ 2 আছে, আজকে মোহনপুর হাতের উদ্দেশ্যে ছেড়ে যাবে তারশিপ 2। টাইম 5টা বাজে বলে দেওয়া হয়েছে। বায়াগাছ হিসাবে কালীগঞ্জ, বুলানিয়া, বিশ্বভারতী, রিশা, দৌলত, হাকিমুদ্দিন, তজিমুদ্দিন ঘাটগুলো দিয়ে থাকে। যারা যাবেন তারা 5টার আগে সদরঘাটে উপস্থিত থাকবেন। মানপুরা হাতিয়ার পর আমরা আজকে দেখতে পাচ্ছি ধুলিয়া 1 আছে নুরানপুর কালারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ভাড়াগাড়ি হিসাবে ফতুল্লা 4 দিকে তার নিম দিয়ে থাকে। সম্ভবত সবগুলোই নৌযান 5টার আগে ছেড়ে যাবে, 5টার ভিতরে ছেড়ে যাবে। আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, আপনারা 5টার আগে সদরঘাটে উপস্থিত থাকবেন। ধুলিয়া 1 যাবে নুরানপুর কালারের উদ্দেশ্যে। আর নুরানপুর যদি কোনো নৌযান থেকে দেয়, তাহলে আজকে সম্ভবত ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নুরানপুর কালা থেকে। তারপর আজকে লালমনের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি মানিক 11 আছে, মানিক 11 আজকে ঢাকা থেকে লালমনের উদ্দেশ্যে ছেড়ে দেবে এবং লালমন তো সম্ভবত আজকে প্রিন্স শাকিন ছেড়ে আসবে। গতকালকে যদি কোনো নতুন ছেড়ে তা অবশ্যই ছেড়ে। আজকে ঢাকা থেকে জামাল 9 দেখতে পাচ্ছি বারাণসী গঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং গঙ্গাপুর থেকে সম্ভবত মানিক বা গাজী যে কোনো একটি নৌযান ছেড়ে আসবে। ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় বিকাল 5টার মধ্যে ছেড়ে যাবে। আজকে পাতরাটে কোনো নৌযান নেই। তারপর আমরা দেখছি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আজকে 2টি নৌযানই আছে। সম্ভবত তারা বিকাল 5টার ভিতরে হয়তো 5টার আগে বা হয়তো এটা আটকেস করে ছেড়ে যাবে। আপনারা যারা যাবেন তারা 5টার ভিতরে সদরঘাটে বসে থাকবে। বালিয়া আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তার পাশাপাশি হচ্ছে কর্ণফুলির 10 আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। 2টি নৌযানই ছেড়ে যাবে, কিন্তু নির্দিষ্ট সম্ভবত 5টায়। আর তার পাশাপাশি আমরা ঘোষারের উদ্দেশ্যে আজকে দেখতে পাচ্ছি ইয়াদ 1 আছে, ঢাকা থেকে ঘোষারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইয়াদ 1 বিকাল 5টা এবং ঘোষার থেকে আজকে ছেড়ে আসবে শাহরুখ 1। গতকালকে শাহরুখ 1 গিয়েছিল, আজকে শাহরুখ 1 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে ইয়াদ 1 ছেড়ে যাবে।
তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পারাবন্ধা খেপুপাড়ার দোষ আজকে যাই 3 আছে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং পারাবন্ধার খেপুপাড়াতে যেগুলো নৌযান থেকে তারা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। আজকে প্রতিটা নৌযানই আপনার 5টার ভিতরে নির্ধারিত টাইম বলে দিয়েছে, যেহেতু কার্পেট টাইম বিকাল 5টা পর্যন্ত করে দেওয়া। আর আজকে আসছে সুরেশ্বর, নড়িয়া, চন্দ্রপুর, মূলপত নড়িয়ার উদ্দেশ্যে আমার দুপুর 1টা বাজে ছেড়ে যাবে মিরাজ 6। তারপর 2টা বাজে হয়তো গ্রিনওয়াটার 7 বা তার প্রকৃত যে কোনো একটি নৌযান থাকতে পারে। এদিকে আপনি কাঠপুট্টি নৌযানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 12টার পর নির্দিষ্ট স্থান থেকে মুন্সিগঞ্জ কাঠপুট্টি বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। তার পাশাপাশি আমরা সুরভি আটকে দেখতে পাচ্ছি, ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে দুপুর 2টা বাজে। তার পাশাপাশি ফারহান 9 আছে 11টা 45 বা একটা 8 পিস করে ছেড়ে যাবে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে। এছাড়া চাঁদপুরের নৌযানগুলো আপনার চলাচল করে নির্দিষ্ট টাইমে, হয়তো 2-1টা সার্ভিস বাদ দিয়ে, কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টা চাঁদপুরের যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন। আপনারা যারা চাঁদপুর যাবেন তারা ঢাকাতে আসলে সরাসরি পেয়ে যাবেন। তাছাড়া আপনার ইলিশার উদ্দেশ্যে সকল হয়তো কিছু কিছু নৌযান ছেড়ে গেছে, যেই নৌযানগুলো ছেড়ে গিয়েছে আপনার সেই নৌযানগুলো আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে, হয়তো নির্দিষ্ট টাইমে ছেড়ে আসবে। তা আপনারা যারা যাবেন তারা 5টার আগে সদরঘাটে উপস্থিত থাকবেন এবং তাহলে আপনাদের নৌযানগুলো পেয়ে যাবেন। এই ছিল আজকে আমাদের সদরঘাট সরাসরি লাইভ আপডেট। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আমরা আবার আগামীকালকে আপনাদেরকে আরেকটি শিডিউল দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।